বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীর একের অঙ্ক থেকে করাবো। তো একের দাগের অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে কোনো সমান্তর শ্রেণীর 10তম পদ -15 ও 31তম পদ -57 শ্রেণীর প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো। তো আমাদের এখানে দেখো কোশ্চেনে সমান্তর শ্রেণীটির 10তম পদ আর 31তম পদটা বলে দেওয়া আছে। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণীটার প্রথম পদ আর হচ্ছে সাধারণ অন্তর। তো তোমরা nতম পদের ফর্মুলা জানো যে tn এটা সমান হয়, tn এর ফর্মুলা আমরা কি জানি যে a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে শ্রেণীটার প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে দেখো 10তম পদ দেওয়া আছে -15, মানে t10 এর ভ্যালু হচ্ছে -15 আর t31 এর ভ্যালু হচ্ছে -57। আমাদেরকে প্রথম পদ অর্থাৎ a আর সাধারণ অন্তর অর্থাৎ dটা বের করতে হবে। তো শুরুতেই আমরা কি করব না, শুরুতেই আমরা শ্রেণীটার প্রথম পদ স্মল a আর সাধারণ অন্তর d ধরে নেব। তাহলে তোমরা এখানে কি লিখবে যে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ স্মল a, ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান স্মল এ আর সাধারণ অন্তরটা ধরে নেবে ডি, সাধারণ অন্তর সমান স্মল ডি। তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা ধরে নিয়েছি। এবার 10তম পদ, 10তম পদ মানে হচ্ছে t10। তাহলে এখানে লেখো অতএব 10তম পদ t10 এটা সমান হচ্ছে t10। এবার t10কে যদি আমরা ফর্মুলা অনুযায়ী লিখি, মানে tn হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে t10 আমাদের কত হবে, এটা হবে a প্লাস 10-1 ইন্টু ডি, তার মানে সমান আমরা লিখতে পারি a প্লাস 9 ইন্টু ডি। আর কি দেওয়া আছে 31তম পদ, এখানে লেখো যে 31তম পদ এটা সমান হচ্ছে t31। তাহলে t31 সমান আমরা কত লিখতে পারবো, a প্লাস 31-1 ইন্টু ডি সমান a প্লাস 30d। এবার দেখো আমাদের বইতে বলে দেওয়া আছে t10 এর ভ্যালু হচ্ছে -15, তার মানে আমরা কি লিখতে পারি a প্লাস 9d সমান -15 আর a প্লাস 30d সমান হচ্ছে 31। তাহলে এখানে কি লিখবে, এখানে লেখো যে প্রশ্নানুসারে আমাদের কি পাবো আমরা না a প্লাস 9d এটা সমান হচ্ছে কত -15 আর a প্লাস 30 ইন্টু ডি এটা সমান হচ্ছে -57। এবার এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 আর 2কে সমাধান করলে আমরা a আর d এর ভ্যালু পেয়ে যাব। আর আমাদের দেখো a আর d এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে আমরা কি করছি, 1 আর 2 নম্বর সমীকরণকে বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। যেহেতু এখানে দেখো এই দুটোই তো দুটো সমীকরণ, আর এখানে দেখো বিয়োগ করলে আমরা একটা টার্ম কাটতে পারবো, সেই জন্য আমি কি করলাম 1 আর 2কে বিয়োগ করলাম। তাহলে এখানে কি লিখবে 1 - 2 করে পাই। তাহলে 1 আর 2 বিয়োগ করেছি 1 থেকে 2, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের উপরে 9d আর নিচে হচ্ছে -30d, তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের -21d সমান, এটা হবে আমাদের এটা 2 আর এটা হবে 4। তাহলে আমরা কি পেলাম -21d সমান 42। তাহলে এখান থেকে অতএব d সমান আমরা পাচ্ছি -2। তাহলে d এর ভ্যালু পেয়ে গেলাম আমরা -2। আমরা 1 নম্বর সমীকরণ থেকে এর ভ্যালুটা লিখব। তাহলে এখানে লিখি যে ফ্রম 1 থেকে আমরা কি পাবো a প্লাস 9 ইন্টু -2 এটা সমান হচ্ছে -15। তাহলে ইমপ্লাইজ দ্যাট a মাইনাস 18 সমান -15। তাহলে অতএব a সমান 18 - 15 সমান হচ্ছে 3। তাহলে প্রথম পদ আমরা কত পেলাম 3 আর সাধারণ অন্তর আমরা পেলাম -2। তাহলে তোমরা অতএব দিয়ে কি উত্তর লিখবে যে অতএব সমান্তর শ্রেণীটির, এখানে লিখবে অতএব সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান 3
আর সাধারণ অন্তর এটা আমরা কত পেলাম, সাধারণ অন্তর পেলাম আমরা -2। দেখো এবার আমরা 2 অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো সমান্তর শ্রেণীর p-তম পদ q এবং q-তম পদ p হলে দেখাও যে তার p প্লাস q-তম পদ 0। তো এটাও আমরা আগের অঙ্কর মতোই কি করব না, আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা যেমন ধরেছিলাম যে সমান্তর শ্রেণীটির প্রথম পদ a আর সাধারণ অন্তর d, এখানেও আমরা ঠিক তাই ধরে নেব। তাহলে শুরুতে তোমরা কি লিখবে, যে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান a আর কি ধরবে না, সাধারণ অন্তর এটা সমান আমরা ধরবো d। যেহেতু এই দুটো আমাদের দেওয়া নেই সেজন্য আমরা শুরুতে এই দুটো ধরে নেব। এবার কি দেওয়া আছে আমাদের, p-তম পদ দেওয়া আছে q আর q-তম পদ হচ্ছে p। তাহলে p-তম পদ মানে হচ্ছে সেটা tp। তাহলে এখানে লেখো অতএব p-তম পদ এটা সমান হচ্ছে tp। তাহলে tp ফর্মুলা অনুযায়ী আমরা লিখছি tn এর ফর্মুলা আমি দেখো আগেই লিখেছিলাম এখানে a + n-1 × d। তাহলে এখানে আমরা বের করব কত, tp। তাহলে tp এর ফর্মুলা কত হবে, a + p-1 × d। আর q-তম পদ লিখব, তাহলে এখানে লিখি q-তম পদ এটা সমান হচ্ছে tq। তাহলে tq ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখব, a + q-1 × d। এবার প্রশ্নতে আমাদের কি বলে আছে দেখো, যে p-তম পদ হচ্ছে q আর q-তম পদ হচ্ছে p। তাহলে tp মানে a + p-1 × d, এটার ভ্যালুটা কত হবে, এটা হবে q, আর এই a + q-1 × d এর ভ্যালু হবে p। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে এখানে লেখো যে প্রশ্নানুসারে a + p-1 × d এটা সমান হচ্ছে q আর q-তম পদ হচ্ছে p। তার মানে a + q-1 × d এটা সমান হচ্ছে p। এবার এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার 1 আর 2কে যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের একটা এর টার্মটা কেটে যাবে। তার কারণ আমাদেরকে কি করতে হবে, 1 আর 2কে সমাধান করে a আর d এর মানটা শুরুতে বের করব আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা কি করছি, 1 - 2 করছি, তাহলে 1 - 2 করে পাই। তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এ টার্মটা ক্যান্সেল হয়ে গেল, আমি ডি কমন নিয়ে লিখছি। তাহলে ডি কমন নিচ্ছি, তাহলে p-1। এবার q-1 এর আগে সাইন আছে মাইনাস, তার মানে ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে -q + 1 সমান q - p। তাহলে এখানে দেখো -1 + 1 আবার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট d × p - q সমান q - p। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে -d হলে এটা হবে q - p সমান q - p। তাহলে দুদিকেই q - p টার্ম দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট -d সমান 1। তাহলে অতএব d সমান আমরা পেলাম -1। এবার আমরা কি করব, d এর মানটা বসিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা সমীকরণ থেকে এর ভ্যালুটা বের করব। তো আমি 1 নম্বর সমীকরণ থেকে বের করছি। তাহলে ফ্রম 1 লিখছি a + p-1 ইন্টু কত ছিল, p-1 × d। d এর মান আমরা কত পেয়েছি, -1। তাহলে p-1 × -1 সমান হচ্ছে q। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি, দেখো a তারপর এটা -1 যদি গুণ হয়ে যায় তাহলে -p-1 সমান q। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো a সমান আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে দেখো আমরা যদি এর মান বের করি তাহলে a সমান আমরা পাবো q + p-1। এখানে p-1 এর আগে সাইনটা মাইনাস আছে, এদিকে নিয়ে এলাম সেজন্য এটা সাইনটা প্লাস হয়ে গেল। এবার আমাদেরকে কি দেখাতে হবে, দেখো p + q-তম পদ হচ্ছে 0। তার মানে আমরা কি বের করব, tp + q বের করব। তাহলে অতএব এখানে লিখছি p + q-তম পদ এটা সমান হচ্ছে tp + q। এবার tp + q তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, a + n-1 × d হয়। তাহলে n এর পরিবর্তে এখানে কত রয়েছে, p + q রয়েছে। তাহলে p + q-1 × d। তাহলে এটা সমান এর ভ্যালুটা বসিয়ে দিই, কত আছে q + p-1, তারপরে প্লাস p + q-1 × d এর ভ্যালু হচ্ছে -1 বসিয়ে দিলাম এখানে। তাহলে সমান আমরা পাচ্ছি q + p-1। আর এখানে দেখো প্লাসে মাইনাসে সাইনটা হবে -p + q - 1। তাহলে সমান আমরা পাচ্ছি q
কিউ প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান, মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হলো। তাহলে এখানে দেখো প্লাস কিউ প্লাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান সব কটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা কত পেলাম 0। তাহলে টি পি প্লাস কিউ অর্থাৎ পি প্লাস কিউ তম পদের মানটা আমরা কত পেলাম 0। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে দেখাও যে পি প্লাস কিউ তম পদ হচ্ছে 0। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 এবং 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 সমান্তর প্রগতিতে আছে, এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই 3টে রাশি আমাদের দেওয়া আছে, এই 3টে রাশি বলে দেওয়া আছে সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে স্মল এর ভ্যালুটা বের করতে হবে। দেখো আমরা জানি যে যদি এ বি সি এই 3টে রাশি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যে বি মাইনাস এ সমান হচ্ছে সি মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট বি মাইনাস এ সমান সি মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? যে মাইনাস এ মাইনাস সি সমান মাইনাস বি। তাহলে দুদিক থেকে মাইনাসগুলো কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারছি? এ প্লাস সি সমান হচ্ছে 2b। এটা আমরা পেলাম। তাহলে যখন আমাদের 3টে রাশি এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস সি সমান হচ্ছে 2b। তো এখানে দেখো এই 3টে রাশি সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখানে কি লিখবে? যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 এই তিনটি রাশি সমান্তর প্রগতিতে আছে। অর্থাৎ আমরা কি এখানে লিখতে পারি? শর্ট প্রসেসে এপিতে আছে। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাহলে এপিতে আছে। তাহলে 3টে রাশি এপিতে আছে। মনে করো এটাকে যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে আমরা কি লিখতে পারবো? এ প্লাস সি সমান 2b। তাহলে দ্যাট ইজ আমরা এখান থেকে কি লিখতে পারি? যে যেহেতু 3টে রাশি সমান্তর প্রগতিতে আছে তাহলে এ প্লাস সি মানে এই রাশিটা যোগ এই রাশিটা সমান কত হবে? 2 ইন্টু এই রাশিটা। তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 সমান 2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6। তাহলে এটা আমরা লিখতে পারবো। তাহলে এইখান থেকে তোমরা ক্যালকুলেশন করে স্মল এর ভ্যালুটা বের করে নেবে। দেখবে স্মল এর মান আসবে তোমাদের স্মল এ আমাদের এখানে এর দুটো ভ্যালু আসবে, শেষে মিডিল টার্ম ফ্যাক্টর আসবে ক্যালকুলেশন করার পরে। যে দেখবে এর দুটো মান আসবে, একটা হবে -3 আর একটা হবে -2। তো তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। দেখো এবার আমরা 6 দাগের আঁকের অঙ্ক করব। কি দেওয়া আছে? যে শ্রেণীটির মধ্যপদ ও যোগফল নির্ণয় করো। কি দেওয়া আছে? শ্রেণীটা আমাদের 2 + 5 + 8 + ... + 152। তো এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী। কারণ এদের দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3 3 করে। তাহলে যেহেতু ডিফারেন্সটা সমান তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী। তাহলে সমান্তর শ্রেণীটার এটা হচ্ছে প্রথম পদটা হচ্ছে 2 আর সাধারণ অন্তর মানে হচ্ছে 5 - 2 সেটা হচ্ছে 3। তাহলে প্রথম পদ স্মল এ হচ্ছে 2 আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 3। আমাদেরকে কি বের করতে হবে? না এই যে শ্রেণীটা দেওয়া আছে শ্রেণীটার মধ্যপদ বের করতে হবে আর সেই সঙ্গে শ্রেণীটার যোগফল বের করতে হবে। তো এখানে আমরা কি লিখি? যে এখানে লেখো যে শ্রেণীটির বা এখানে লেখো সমান্তর শ্রেণীটির। তাহলে সমান্তর শ্রেণীর প্রথম পদকে আমরা কি দিয়ে লিখি? স্মল এ। তাহলে প্রথম পদ স্মল এ সমান হচ্ছে 2 আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 5 - 2 সমান হচ্ছে 3। তাহলে এ ভ্যালু হচ্ছে 2 আর ডি এর ভ্যালু হচ্ছে 3। এবার শেষ টার্মটা এখানে কত দেওয়া আছে? দেখো 152 দেওয়া আছে। তো আমরা ধরে নেব এই 152টাই হচ্ছে n-তম পদ। তাহলে এখানে আমরা কি লিখছি? যে ধরি সমান্তর শ্রেণীর n-তম পদ সমান হচ্ছে 152। এই যেহেতু এটা লাস্ট টার্ম, কারণ এরপরে দেখো প্লাস দিয়ে আর কিছু টার্ম নেই, তার মানে এটাই হচ্ছে লাস্ট টার্ম। তাহলে লাস্ট টার্মটাকে আমরা কি ধরলাম? যে n-তম পদ সেটা হচ্ছে 152। তাহলে n-তম পদ মানে সেটাকে আমরা কি লিখতে পারি? tn। তাহলে tn সমান হচ্ছে 152। এবার tn এর ফর্মুলা আমরা কি জানি? a + n - 1 * d। তাহলে ইমপ্লাইজ দ্যাট
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে 152। এবার আমরা এর ভ্যালু আর ডি এর ভ্যালু জানি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এর ভ্যালু হচ্ছে 2 আর ডি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 3 এটা সমান হচ্ছে 152। তাহলে ইমপ্লাইজ দ্যাট এন মাইনাস ওয়ান ইন্টু 3 এটা সমান হচ্ছে 150। তাহলে ইমপ্লাইজ দ্যাট এন মাইনাস ওয়ান এটা সমান হচ্ছে 50, তাহলে অতএব এন সমান হচ্ছে 51। তাহলে এই যে টোটাল এই যে সমান্তর শ্রেণীটা দেওয়া রয়েছে, এই সমান্তর শ্রেণীতে এন এর মান 51, এন অর্থাৎ হচ্ছে মোট পদের সংখ্যা। তো মোট পদের সংখ্যা হচ্ছে 51। তো মোট পদের সংখ্যা এখানে 51টা কি সংখ্যা, এখানে 51টা হচ্ছে অযুগ্ম সংখ্যা। আমরা কি জানি যে সমান্তর মানে যদি এন এর মানটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই মাত্র মধ্যপদ থাকে, আর মধ্যপদের মানটা কত হয়, n প্লাস 1/2 তম পদ। তাহলে এখানে তোমরা কি লিখবে যে মোট পদের সংখ্যা, মোট পদ সংখ্যা সমান হচ্ছে 51। তাহলে মোট পদের সংখ্যা হচ্ছে 51, তাহলে যেটা কি সংখ্যা, যা অযুগ্ম সংখ্যা, যা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা হলে কটা মধ্যপদ থাকে আমরা জানি, অযুগ্ম সংখ্যা হলে একটাই মাত্র মধ্যপদ থাকে। তাহলে এখানে কি লিখবে যে অতএব একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ থাকবে। তাহলে এবং সেটি কততম পদ হয়, n প্লাস 1/2 তম পদ হবে। তাহলে এবং সেটি হবে 51 প্লাস 1/2 সমান, দেখো এটা হচ্ছে 51 আর 1 যোগ করলে 52, 52/2 মানে সেটা হচ্ছে 26। তার মানে এখানে লিখি 26 তম পদ। তাহলে এবার আমরা কি করব, এই 26 তম পদটা বের করব, কারণ এখানে কি কি বলেছে দেখো, মধ্যপদ আর যোগফল নির্ণয় করো। তাহলে এখানে লেখো যে অতএব T26, তাহলে T26 সমান ফর্মুলা কি, a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মান কত 2, তাহলে 2 প্লাস এন মানে কত, এখানে এন হচ্ছে 26, তাহলে 26 মাইনাস 1 ইন্টু ডি মানে কত 3, তাহলে ইন্টু 3। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 2 প্লাস 26 মাইনাস 1 মানে 25, 25 ইন্টু 3 মানে 75, তার মানে এটা হচ্ছে আমাদের 77। তাহলে T26 এর মান আমরা কত পেলাম, 77। আর কি চেয়েছে আমাদের, যোগফল চেয়েছে। তাহলে এখানে লেখো অতএব যোগফল সমান, দেখো আমরা যোগফলের দুটো ফর্মুলা জানি। একটা আমরা ফর্মুলা জানি, আমরা কি জানি, কোনো সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যেটাকে আমরা SN দ্বারা ডিনোট করি। SN এর একটা ফর্মুলা হয় n/2 ইন্টু a প্লাস এল। এ মানে হচ্ছে প্রথম পদ, এল মানে হচ্ছে শেষ পদ। আর একটা আমরা কি ফর্মুলা জানি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তো আমরা দেখো এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেশনটা করব, কারণ আমরা এ প্রথম পদের মান জানি 2, আর এল মানে হচ্ছে লাস্ট টার্ম, শেষ পদ, শেষ পদের মান দেখো আমরা জানি 152। সেই জন্য আমরা যোগফলের মান বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে কি লিখছি, যোগফল সমান, ফর্মুলাটাকে লিখি n/2 ইন্টু এ প্লাস এল। তো এন এর মান দেখো আমাদের কত বেরিয়েছে, 51। তাহলে এটা হবে আমাদের 51/2 ইন্টু এ মানে হচ্ছে 2 আর প্লাস এল এর মান হচ্ছে 152। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 51 ইন্টু এটা 154 হয়ে যাবে ডিভাইডেড বাই 2। তো তোমরা এই পুরো টার্মটা ক্যালকুলেশন করবে, দেখবে তোমাদের আসবে 3927। তাহলে যোগফলের মান আমরা কত পেলাম, 3927। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 2 প্লাস 2.4 প্লাস 2.8 প্লাস ডট ডট প্লাস 10.8। আমাদেরকে কি করতে হবে না, এই যে সমান্তর শ্রেণীটা দেওয়া আছে এই শ্রেণীটার মধ্যপদ আর যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই সমান্তর শ্রেণীটার প্রথম পদ হচ্ছে স্মল এ হচ্ছে 2, আর সাধারণ অন্তর দেখো আমাদের হবে এখানে, সাধারণ অন্তর হচ্ছে 2.4 মাইনাস 2 মানে হচ্ছে 0.4। তাহলে এখানে লেখো যে সমান্তর শ্রেণীর প্রথম পদ স্মল এ এটা সমান হচ্ছে 2, আর সাধারণ অন্তর ডি এটা সমান হচ্ছে 2.4 মাইনাস 2 সমান হচ্ছে 0.4। তাহলে এ আর ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এখানেও দেখো একদম শেষ টার্মটা কত আছে, 10.8। তো আমরা কি করব না, এটাকে ধরে নেব n তম পদ। তাহলে এখানে লিখি যে ধরি
n তম পদ সমান হচ্ছে 10.8। তাহলে n তম পদটাকে আমরা কি বলি, tn বলি। তাহলে অতএব tn সমান হচ্ছে 10.8। এবার আমরা tn এর ফর্মুলা লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট a প্লাস n-1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 10.8। তাহলে এর মান হচ্ছে 2 আর ডি এর মান হচ্ছে কত, 0.4। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 প্লাস n-1 ইন্টু 0.4 এটা সমান হচ্ছে 10.8। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারি n-1 ইন্টু 0.4 এটা সমান, এই 2টা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা আমাদের হয়ে যাবে, এখানে কোশ্চেনে তোমাদের এটা 10.8 না, এটা 10.4 করা আছে, তোমরা ঠিক করে নেবে। তাহলে n-তম পদ এটা 10.8 না, এটা হবে 10.4। তাহলে এগুলো একটু ঠিক করে নাও, এটাও 10.4, এটা 10.4 আর এটা সমান হচ্ছে 10.4। তাহলে দেখো 2টা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তখন এটা আমাদের হয়ে যাবে 8.4। তাহলে ইমপ্লাইজ দ্যাট n-1 সমান 8.4 ডিভাইডেড বাই 0.4। তাহলে পয়েন্ট আমরা তুলে দিলাম, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 21। তাহলে ইমপ্লাইজ দ্যাট n সমান আমরা পাচ্ছি 21 প্লাস 1 মানে 22। তাহলে n এর মান কত পেলাম আমরা, 22। তাহলে এই শ্রেণীটার, এই যে সমান্তর শ্রেণী, তাহলে শ্রেণীটাতে মোট পদের সংখ্যা হচ্ছে 22। এবার 22টা কি সংখ্যা, 22টা হচ্ছে যুগ্ম সংখ্যা। এবার যদি সমান্তর শ্রেণীর মানে মোট পদের সংখ্যাটা যদি যুগ্ম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো মধ্যপদ পাবো। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে মোট পদ সংখ্যা সমান 22 যা যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা হওয়ার জন্য আমরা দুটো মধ্যপদ পাবো। তাহলে অতএব এখানে কি লিখবে, যে এক্ষেত্রে দুটি মধ্যপদ থাকবে এবং সেই দুটি হলো যদি দুটি মধ্যপদ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি কততম পদ পাই না, একটা হয় আমাদের n/2 তম পদ আর একটা হয় n/2 প্লাস 1 তম পদ, এই দুটো হয় মধ্যপদ। তাহলে এক্ষেত্রে হবে আমাদের, দেখো সে দুটি হচ্ছে 22/2 ও 22/2 প্লাস 1 তম পদ। তার মানে দ্যাট ইজ আমরা কত লিখতে পারি, 11তম ও এটা হয়ে যাবে 12তম পদ। তাহলে মধ্যপদ কত হবে, 11তম পদটা হবে আর 12তম পদটা হবে। তাহলে আমরা কি বের করব, t11 বের করব আর t12 বের করব। তাহলে অতএব t11 সমান, t11 এর ফর্মুলা কি হবে, a প্লাস 11 - 1 ইন্টু ডি। তাহলে a মানে কত, এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 প্লাস 11 - 1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে ইন্টু 0.4, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 প্লাস 10 ইন্টু 0.4। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি 2 প্লাস 10 ইন্টু 4/10। এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে 10 ক্যান্সেল হয়ে গেল, এখানে এটা আমরা পাচ্ছি 6। আর আমাদেরকে কি বের করতে হবে, t12। তাহলে t12 সমান হবে, এখানে হবে 2 প্লাস 12 - 1 ইন্টু 0.4। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 প্লাস, এটা হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 4/10 করে দিলাম। তাহলে এটা হবে 44/10, তার মানে এটা হচ্ছে 2 প্লাস 44/10 মানে হচ্ছে 4.4। তার মানে এটা আমরা সমান কত পাচ্ছি, 6.4। এবার আমাদের আর কি বের করতে হবে, যোগফল। তাহলে অতএব যোগফল সমান, তাহলে যোগফলের ফর্মুলা কি আমরা জানি, যে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, যেহেতু প্রথম পদ আর শেষ পদ জানি, সেজন্য n/2 ইন্টু a প্লাস l এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে n এর মান কত, 22, তার মানে এটা হবে 22 ডিভাইডেড বাই 2 n/2 ইন্টু a প্লাস l। a মানে হচ্ছে 2 আর l মানে হচ্ছে শেষ পদটা কত আছে, 10.4। তাহলে এটা আমরা পাচ্ছি 2 প্লাস 10.4। তাহলে সমান হচ্ছে 22/2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের 12.4। এই টোটালটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে 136.4। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি সমান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের যোগফল 24 হলে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের সমান্তর শ্রেণীটার কি বলে দেওয়া আছে, 12তম পদ হচ্ছে -13
আর প্রথম 4টি পদের যোগফল দেওয়া আছে 24। আমাদেরকে কি বের করতে হবে? প্রথম 10টি পদের যোগফল বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম 10টি পদের যোগফল যেহেতু আমাদেরকে বের করতে হবে, আর আমরা সেই জন্য কী করবো, শুরুতেই আমরা সমান্তর শ্রেণীটির প্রথম পদ আর সাধারণ অন্তরটা ধরে নেব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে মনে করি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান স্মল এ আর সাধারণ অন্তর সমান হচ্ছে ডি। তাহলে যদি প্রথম পদ স্মল এ হয় তাহলে 4টি পদ পরপর 4টি, দেখো এখানে বলেছে না যে প্রথম 4টি পদের যোগফল হচ্ছে 24। তাহলে প্রথম 4টি পদ কি কি হবে এখানে? তাহলে এখানে লিখি অতএব প্রথম 4টি পদ। তাহলে প্রথম 4টি পদ সমান আমরা কত পাবো? প্রথমটা হবে এ, যেহেতু সাধারণ অন্তরটা আমরা কত ধরেছি? ডি ধরেছি। তাহলে প্রথমটা এ, তারপরটা হবে এ প্লাস ডি, তারপরে হবে এ প্লাস 2d, আর তারপরে হবে আমাদের এ প্লাস 3d। এটা হচ্ছে প্রথম 4টি পদ। এবার এই 4টি পদের সমষ্টিটা কত বলে দেওয়া আছে? 24 বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে শর্তানুসারে আগে আমরা এটা লিখছি, প্রথম 4টি পদের যোগফল 24। তার মানে এটা আমরা পাবো এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d, এটা সমান হচ্ছে 24। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখো 1 2 3 4, 4টে এ আছে, তার মানে 4a প্লাস 1, তার মানে এখানে আছে ডি প্লাস 2d মানে 3d আর 3d যোগ করলে হবে 6d। তাহলে 4a প্লাস 6d সমান 24। আমরা 4 এখান থেকে 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3a, সরি এটা হবে 2a প্লাস 3d সমান হচ্ছে 12। তাহলে এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার আসি, দেখো কি বলেছে, 12তম পদ হচ্ছে -13। তাহলে এখানে আমাদের আর কি দেওয়া আছে না, আর দেওয়া আছে আমাদের t12 সমান হচ্ছে -13। তাহলে t12 আমরা tn এর ফর্মুলা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে t12 এর ক্ষেত্রে হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে -13। তাহলে ইমপ্লাইজ দ্যাট a প্লাস 11d এটা সমান হচ্ছে -13। তাহলে এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আমরা 1 আর 2কে সমাধান করে এ আর ডি এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে আমরা কি করছি না, এই যে 2 নাম্বার সমীকরণ রয়েছে, 2 নাম্বার সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা কি করছি, 1 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ দিয়ে মাইনাস করব কত, 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করে। তাহলে প্রথমটা যেমন আছে আমাদের থেকে যাবে 2a প্লাস 3d, এটা সমান হচ্ছে 24। আর তারপরে 2 নাম্বার সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে এটা হবে আমাদের 2a, তারপরটা হবে আমাদের প্লাস 22d সমান, এটা হবে 2 দিয়ে গুণ করলে -26। এটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখান থেকে আমরা পাবো, দেখো আমাদের এখানে 1 নাম্বার সমীকরণটা আছে 2a প্লাস 3d সমান 12। এখানে 2a প্লাস 3d সমান আমি এটা 24 লিখে দিয়েছি, এটা হবে 12। তারপরে কি করেছি, 2 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে লিখেছি 2a প্লাস 22d সমান হচ্ছে -26। আমরা এবার মাইনাস করছি, তাহলে এগুলো সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে প্লাস 2a মাইনাস 2a ক্যান্সেল হয়ে গেল। তাহলে 3 মাইনাস 22 আছে, তার মানে এটা হবে, এটা হচ্ছে আমাদের -19 সমান, এটা যোগ করলে আমরা পাবো 38। তাহলে -19d সমান হচ্ছে 38। তাহলে অতএব d সমান আমরা পেলাম -2। তাহলে d এর ভ্যালু পেলাম -2, আমাদের এর মানটা দরকার। তাহলে এখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে আমরা এর ভ্যালুটা বের করব। তাহলে ফ্রম 2 থেকে a প্লাস 11 ইন্টু ডি এর মান কত পেয়েছি, ডি এর মান হচ্ছে -2। তাহলে a প্লাস 11 ইন্টু -2 এটা সমান হচ্ছে -13। তাহলে ইমপ্লাইজ দ্যাট a মাইনাস 22 সমান হচ্ছে -13। তাহলে অতএব a সমান হচ্ছে 22 মাইনাস 13 সমান হচ্ছে 9। তাহলে এর ভ্যালু পেলাম আমরা 9। তাহলে এর ভ্যালু পেয়েছি আর ডি এর ভ্যালু আমরা জানি -2। এবার আমাদেরকে কি বের করতে বলেছে, এখানে দেখো যে প্রথম 10টি পদের যোগফল বের করতে হবে। তাহলে প্রথম 10টি পদের যোগফল মানে প্রথম n সংখ্যক পদের যোগফলকে আমরা SN দ্বারা লিখি। তার মানে এটা আমাদের কত বের করতে হবে, S10 বের করতে হবে। তাহলে এখানে লেখো অতএব 10টি পদের যোগফল। তাহলে 10টি পদের যোগফল সমান, এখানে দেখো আমাদের এই যে সমান্তর শ্রেণীটা রয়েছে, এই শ্রেণীটার আমরা কিন্তু মানে প্রথম পদটা এ ধরেছিলাম, যার ভ্যালু পেয়েছি আমরা 9, কিন্তু শেষ পদটা যেহেতু আমরা জানি না, সেজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব।
এই যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলাটা দিয়ে আমরা যোগফলটা বের করব। তাহলে প্রথমে কি আসে n/2, এর মান কত এখানে? এখানে দেখো 10টি পদের যোগফল বলেছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা হবে আমাদের 10/2 ইন্টু তারপরে হয় 2a প্লাস n-1 ইন্টু ডি, তার মানে 2 ইন্টু এ মানে কত হচ্ছে 9। তাহলে 2 ইন্টু 9 প্লাস n-1, n মানে কত 10, তার মানে 10 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু হচ্ছে -2। তাহলে 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 5 ইন্টু, তাহলে 2 9 18, আর এখানে প্লাসে আর এখানে মাইনাসে সাইনটা হবে মাইনাস, তাহলে 10 আর থেকে 1 বিয়োগ করলে হবে 9, আর 9 ইন্টু 2 মানে হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে 18 মাইনাস 18 সমান 5 ইন্টু 0 সমান হচ্ছে 0। তাহলে প্রথম 10টি পদের যোগফল আমরা কত পেলাম? প্রথম 10টি পদের যোগফল হচ্ছে 0। এবার আসে আমরা 8এর অঙ্ক। দেখো কি দেওয়া আছে, একটি সমান্তর শ্রেণীর 5তম ও 11তম পদ দুটি 41 ও 20, তাহলে তার প্রথম পদ কত? আর কি বলেছে, এই শ্রেণীটির প্রথম 11টি পদের যোগফল কত হবে। তো অঙ্কটা কিভাবে হবে আমি প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে। তো দেখো 5তম পদ আমাদের বলে দিয়েছে 41, তাহলে শুরুতেই তোমরা কি করবে না, শুরুতেই তোমরা প্রথম পদ সমান স্মল এ আর সাধারণ অন্তর এটা সমান তোমরা স্মল ডিটা ধরে নেবে। এবার 5তম পদ মানে হচ্ছে T5, এটা সমান আমাদের বলে দেওয়া আছে দেখো 41, তাহলে T5 সমান হচ্ছে 41। তাহলে এখান থেকে তোমরা পাবে T5 এর মান বসালে মানে a প্লাস n-1 ইন্টু ডি, যেটা Tn এর ফর্মুলা, তাহলে এখানে তোমরা পাবে a প্লাস 4 ইন্টু ডি, মানে 5 - 1 4 হয়ে যাবে, আমি একেবারে লিখে দিলাম, এটা হচ্ছে 41। আর দেওয়া আছে 11তম পদ মানে T11, সেটা হচ্ছে 20। তাহলে এখান থেকে ফর্মুলা বসালে পাবে a প্লাস 9 ইন্টু ডি সমান হচ্ছে 20। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেবে, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। এই দুটো থেকে মানে সমাধান করে করে এ আর ডি এর ভ্যালুটা বের করবে। তো তোমরা যদি ক্যালকুলেশনের সমাধান করো তাহলে দেখবে এর মান আসবে এ সমান তোমরা পাবে 55, আর ডি এর ভ্যালুটা পাবে তোমরা দেখবে -7/2। তাহলে এ আর ডি এর মান পেয়ে গেলে, তাহলে প্রথম আনসারটা কি চেয়েছিল, প্রথম পদ কত, তাহলে প্রথম পদ সমান হচ্ছে এর মান পাবে 55। এবার আসি সেকেন্ড কোশ্চেন, কি দেওয়া আছে, এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত। তাহলে প্রথম 11টি পদের যোগফল মানে হচ্ছে S11। তাহলে S11 এর যেহেতু আমরা এই শ্রেণীটার প্রথম পদ জানি কিন্তু শেষ পদ জানি না, সেই জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব না, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে n/2, n এর মান কত, n এর মান হচ্ছে 11, তাহলে এটা সমান লিখবে 11/2 ইন্টু 2a, তার মানে 2 ইন্টু 55 প্লাস 11 - 1 ইন্টু ডি, ডি এর মান দেখবে বেরোবে -7/2। এবার এই পুরো টার্মটা ক্যালকুলেশন করবে, তাহলে দেখবে এর মান আসবে 412 পূর্ণ 1/2। তো তোমরা ক্যালকুলেশনটা করে নিও নিজেরা, আমি কিভাবে হবে প্রসেসটা আমি বলে দিলাম। দেখো এবার আমরা 9এর অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার, সাধারণ অন্তর নির্ণয় করো। তো আমাদের এখানে দেখো n সংখ্যক, প্রথম n সংখ্যক মানে প্রগতির n সংখ্যক পদের সমষ্টিটা বলে দেওয়া আছে n স্কয়ার। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে সেটাই হচ্ছে Sn, তাহলে Sn এর ভ্যালুটা হচ্ছে n স্কয়ার। তাহলে তোমরা কি লিখবে যে প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সেটা সমান হচ্ছে Sn। এবার Sn এর ভ্যালুটা দেওয়া আছে n স্কয়ার। আমাদেরকে এখানে কি বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে প্রগতিটির সাধারণ অন্তর। তো এই অঙ্কটা করার জন্য আমি আগের দিন দেখবে তোমাদের একটা ফর্মুলা করিয়েছিলাম যে প্রথম পদ u1 দ্বিতীয় পদ u2 হলে সেখান থেকে আমরা s1 s2 এর একটা সম্পর্ক বের করেছিলাম। তো আমি ওই সম্পর্কটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপর আমি বলবো এই অঙ্কটা কিভাবে করবে। এটা হচ্ছে অনুক্রম শ্রেণীতে তোমাদের করিয়েছিলাম এই Sn দিয়ে একটা ক্যালকুলেশন। দেখো আমরা কি জানি, Sn সমান হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে Snটা যদি n সংখ্যক পদের সমষ্টি হয়, আর Sn মানে আমরা কি জানি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট un, যেখানে u1টা হচ্ছে প্রথম পদ। তাহলে Snটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে S1টা কি হবে, S1 হচ্ছে প্রথম যে টার্মটা রয়েছে সেই টার্মটাই মানে প্রথমে একটি পদের সমষ্টি।
তাহলে প্রথমে একটি পদ মানে কত u1, তাহলে s1টা সমান হবে কার সঙ্গে u1 এর সঙ্গে। এবার আসি s2 মানে কি প্রথম দুটো পদের সমষ্টি, তাহলে প্রথম দুটো পদ মানে কত u1 আর u2, তাহলে s2 সমান আমরা কি লিখতে পারি u1 প্লাস u2। আবার u1টা কার সঙ্গে সমান, u1টা দেখো s1 এর সঙ্গে সমান, তাহলে u1 এর জায়গায় আমি s1 লিখতে পারি, তাহলে s2 সমান আমরা কি লিখলাম s1 প্লাস u2। তাহলে s1টাকে এদিকে নিয়ে এসো, তাহলে আমরা কি পাচ্ছি s2 মাইনাস s1 সমান u2। তার মানে এখান থেকে দ্যাট ইজ আমরা কি বলতে পারি u2 এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি s2 মাইনাস s1, আর u1টা আমরা কত পেলাম s। এবার আসি s3 মানে কি হবে মানে প্রথম তিনটি পদের সমষ্টি, তাহলে প্রথম তিনটি পদকে কে u1 u2 আর u3, তার মানে তাদের সমষ্টি কত u1 প্লাস u2 প্লাস u3। এবার u1 প্লাস u2 এটা কার সঙ্গে সমান, u1 প্লাস u2টা s2 এর সঙ্গে সমান, তাহলে এর জায়গাতে আমি s2 লিখতে পারি, আবার u3 যেমন আছে রেখে দিলাম। তাহলে s3 মাইনাস s2 এটা আমরা কত পেলাম u3। তাহলে দেখো এখানে আমরা u2 পেয়েছি s2 মাইনাস s1, u3 পাচ্ছি s3 মাইনাস s2, এটা হচ্ছে u3। তাহলে পরেরটা আমাদের কত আসবে s4 মাইনাস s3, তাহলে s4 মাইনাস s3টা কত হবে u4 হবে। তাহলে দেখো sn সমান আমরা কি জানি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un। এবার un এর আগের টার্মটা কত হবে নিশ্চয়ই un মাইনাস 1। এবার u1 থেকে un মাইনাস 1 এইটা মানে কি প্রথম n মাইনাস 1 সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি sn মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম sn সমান হচ্ছে sn মাইনাস 1 প্লাস un, এই unটা যেমন আছে রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি sn মাইনাস 1, সেটাই হচ্ছে আমাদের un। তো আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। তাহলে দেখো n সংখ্যক পদের সমষ্টি sn সমান হচ্ছে n স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে প্রথম পদ, আমরা যদি প্রথম পদ বের করি তাহলে প্রথম পদ মানে সেটাই হচ্ছে আমাদের s1, আবার s1টা কার সঙ্গে সমান প্রথম পদটা হচ্ছে u1টা সমান হবে s1 এর সঙ্গে। তাহলে s1 মানে s1টা কিভাবে পাবো, এখানে n এর জায়গায় 1 বসিয়ে, তাহলে এখানে যদি n এর জায়গায় 1 বসায় তাহলে সিমিলারলি এখানেও আমাকে n এর জায়গায় 1 বসাতে হবে, তার মানে এটা হচ্ছে 1 এর স্কয়ার সমান 1। এবার আসি দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ এটা সমান আমরা কি বলি u2, আবার u2 মানে কি s2 মাইনাস s1, একটু আগে তোমাদের আমি দেখালাম u2 সমান s2 মাইনাস s1। এবার s2 মানে কি এখানে n এর জায়গায় 2 বসাবো, মানে এটা কত 2 এর স্কয়ার মাইনাস s1 এর ভ্যালু আগে বের করেছি 1, তার মানে এটা হচ্ছে 4 মাইনাস 1 সমান 3। এবার আসি তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সমান এটা হচ্ছে u3, আবার u3 মানে কত না s3 মাইনাস s2, তাহলে s3 মানে এখানে এনে জায়গায় 3 বসাবো, তাহলে এখানেও 3 বসাও, তার মানে 3 এর স্কয়ার মাইনাস s2 এর ভ্যালু s2 দেখো s3 মাইনাস s2, তাহলে s2টা আমরা কোথা থেকে পাবো n এর জায়গায় 2 বসিয়ে, তার মানে এটা হবে মাইনাস 2 এর স্কয়ার সমান 9 মাইনাস 4 সমান হচ্ছে 5। তাহলে আমরা যদি আর একটা পদ বের করি চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ সমান u4, সেটা সমান হবে s4 মাইনাস s3 সমান এটা আমরা পাবো 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান 16 মাইনাস 9 সমান হচ্ছে এটা 7। তাহলে আমাদের প্রগতিটার দেখো প্রথম পদ 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে আমি আর টার্মগুলো লিখবো না, আমি এরকম ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, কারণ আমাদের কি দরকার, আমাদের শুধুমাত্র দরকার সাধারণ অন্তরটা চেয়েছে। তাহলে এখানে দেখো তাহলে অতএব প্রগতিটি হলো, তার মানে সমান্তর প্রগতিটি কি পেলাম, তাহলে সমান্তর প্রগতিটি হলো, তাহলে প্রথম পদ হচ্ছে দেখো 1, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, আমরা আর লিখবো না। আমাদের কি চেয়েছে সাধারণ অন্তর, তাহলে অতএব সাধারণ অন্তর সমান, তাহলে সাধারণ অন্তর কি আমরা এই যে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করে দিলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। তাহলে সাধারণ অন্তর সমান 3 মাইনাস 1 সমান 2। তাহলে আমাদের এটাই আনসার চেয়েছিল যে সাধারণ অন্তর কত, তাহলে প্রগতিটির সাধারণ অন্তর আমরা কত পেলাম 2। দেখো 10-এর অঙ্ক কি দেওয়া আছে, 10-এর অঙ্ক দেওয়া আছে যে দেখাও যে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 প্লাস ডট ডট শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তো দেখো এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী, কারণ এই প্রত্যেকটা ডিফারেন্সগুলো দেখো 8 করে করে হচ্ছে। তো আমাদের এখানে কি দেখাতে হবে না n সংখ্যক পদের যোগফল সেটা কি না একটা যুগ্ম সংখ্যার বর্গ। তো
তো সমান্তর শ্রেণীটির দেখো প্রথম পদ এ সমান হচ্ছে 4 আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 8। এবার এন সংখ্যক পদের সমষ্টি মানে সেটা এস এন। তাহলে এস এন এর ফর্মুলা আমরা কি জানি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n/2 ইন্টু এ ভ্যালু হচ্ছে 4, তার মানে 2 ইন্টু 4 প্লাস n-1 ইন্টু 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n/2 ইন্টু এটা 8 প্লাস 8n মাইনাস 8। তাহলে এখানে দেখো 8 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা পাচ্ছি উপরে হচ্ছে 8n স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই n ইন্টু 8n মানে 8n স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে এটা যদি মানে কাটাকাটি করি তাহলে এটা হবে 4n স্কোয়ার। এবার 4n স্কোয়ারকে আমরা কি লিখতে পারি দেখো 2n এর হোল স্কোয়ার। এবার আমরা কি জানি 2nটা হচ্ছে সবসময় একটা যুগ্ম সংখ্যা। আমরা যে কোনো যুগ্ম সংখ্যাকে সেটাকে আমরা 2n বা 2k এটা দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে 2nটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে একটা যুগ্ম সংখ্যার বাইরে হোল স্কোয়ার আছে মানে কি এটাকে আমরা কি লিখতে পারি একটা যুগ্ম সংখ্যার বর্গ। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল হচ্ছে একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যুগ্ম সংখ্যার বর্গ। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। তাহলে যেটা দেখাতে বলেছিল দেখো সেই রেজাল্ট আমাদের প্রমাণ হলো। এবার এরপরে 11 দাগের যে অঙ্কটা রয়েছে 11 অঙ্কটা দেখবে যে দেওয়া আছে যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট এই যে সমান্তর শ্রেণীটা রয়েছে বলেছে এই শ্রেণীটার n সংখ্যক পদের সঙ্গে যদি n সংখ্যক পদের যোগফলের সঙ্গে n সংখ্যক পদের যোগফলের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এই 1 যোগ করলে রাশিটা কি হবে না একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী যার প্রথম পদ a সমান হচ্ছে 8 আর সাধারণ অন্তর d সমানও বেরোচ্ছে দেখো আমাদের 8। তাহলে দেখো তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফলের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে আগে আমরা n সংখ্যক পদের যোগফলটা বের করে নেব। তাহলে সেটা হচ্ছে sn n সংখ্যক পদের যোগফল, যেহেতু s মানে হচ্ছে সাম আর সাফিক্সে n মানে হচ্ছে n সংখ্যক পদের সাম। তাহলে এটা সমান আমরা ফর্মুলা লিখছি। তাহলে n/2 ইন্টু শুরুতে আসে 2a, তার মানে 2 ইন্টু 8 প্লাস n-1 ইন্টু 8। এটা আমরা পাবো n-1 ইন্টু ডি, এটাই ফর্মুলা। তাহলে এটা সমান আমরা পাচ্ছি n/2 ইন্টু এটা হচ্ছে আমাদের বেরোবে দেখো 2 ইন্টু 8 মানে এটা হচ্ছে 16 প্লাস 8n মাইনাস 8। তাহলে এটা সমান হচ্ছে n/2 ইন্টু এটা হচ্ছে 8n প্লাস 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখান থেকে যদি 8 কমন নিই তাহলে 8 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে 4। তার মানে এটা আমরা পাচ্ছি দেখো সমান 4n স্কোয়ার প্লাস 4। এবার কি বলেছে n সংখ্যক পদের যোগফলের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে sn এর সঙ্গে আমরা কি করছি sn এর সঙ্গে 1 যোগ করছি। তাহলে sn এর ভ্যালু আমরা কত পেয়েছি 4n স্কোয়ার প্লাস 4, এর সঙ্গে 1 যোগ করলাম তার মানে এটা হচ্ছে আমাদের প্লাস 1 হলো 1 যোগ করে। তাহলে সরি এটা আমাদের হবে 4n স্কোয়ার প্লাস 4n, এই যে 4n আছে একটা গুণ আছে 4n বাইরে গুণ আছে, তাহলে 4n ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n, তার মানে এটা হচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n। তাহলে প্লাস 1 মানে 1 যোগ করেছি প্লাস 1। এবার এই পুরোটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো দেখো 2n এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, তার মানে এটা সমান হচ্ছে 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার 2n প্লাস 1 এর হোল স্কোয়ার মানে এটা যেহেতু একটা হোল স্কোয়ার রাশি সেটা সবসময় কি হয় একটা পূর্ণবর্গ রাশি। তো তোমাদের দেখবে এটাই দেখাতে বলেছিল যে n সংখ্যক পদের যোগফলের সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এটা সমান হচ্ছে পূর্ণবর্গ রাশি। তাহলে দেখো যে রেজাল্টটা তোমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 12 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস 18 প্লাস ডট ডট দেওয়া আছে যে শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে দেখো এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে এই শ্রেণীটাতে দেখো প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 4। তো এখানে দেখো ডিফারেন্সগুলো কিন্তু প্রত্যেকটা সমান নয়। তাহলে প্রথমের দুটো যদি তাহলে এখানকার ডিফারেন্সটা দেখো 2, তারপরে দুটোতে দেখো 1, তারপরে দেখো 4, তারপরে আবার 1, তারপরে আবার দেখো 6, তারপরে 3, আবার তারপরে 8। এইভাবে ডিফারেন্সগুলো কিন্তু দেখো আমাদের সমান নয়। কিন্তু কি করতে হবে আমাদের এখানে যে এই শ্রেণীটা দেওয়া রয়েছে শ্রেণীটার
23টা পদ পর্যন্ত আমাদেরকে যোগফলটা বের করতে হবে। তো যেহেতু ডিফারেন্সগুলো সমান না, সেই জন্য আমাদেরকে সংখ্যাগুলোকে একটু সাজিয়ে নিতে হবে। দেখো আমাদের এটা রয়েছে 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 +... তাহলে এটা সমান, দেখো আমরা কিভাবে সাজাচ্ছি, এই যে প্রথমে 1 4 7 10, দেখো এদের ডিফারেন্সগুলো হচ্ছে সমান। তাহলে 1 + 4 + 7 + 10 +... লিখলাম। তারপরে দেখো এখানে 3 8 13 এদের ডিফারেন্সগুলো দেখো 5 করে করে আসছে। তাহলে এখন আমরা কি লিখব, যে 3 + 8, তারপরে +13 +18 +... তাহলে দেখো এখানে আমাদের বলেছে যে শ্রেণীটির 23টি পদ পর্যন্ত সমষ্টি। তাহলে এটা একটা শ্রেণী পাচ্ছি, এটা একটা শ্রেণী পাচ্ছি। এবার 23কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তার মানে আমাদেরকে একটাতে 12টা পদ থাকতে হবে আর একটাতে 11টা পদ থাকতে হবে। এবার কোনটাতে আমরা 12টা পদ নেব আর কোনটাতে 11টা পদ নেব? তো আমাদেরকে এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে, এই যে বইতে যে শ্রেণীটা দেওয়া রয়েছে এই শ্রেণীটার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, তার মানে 1 দিয়ে যে সিরিজটা 1 দিয়ে যে শ্রেণীটা শুরু হবে সেখানে আমরা বেশি পদ নেব। তার মানে সেখানে আমরা কত পদ পর্যন্ত নেব? 12 পর্যন্ত নেব। তাহলে 1 + 4 + 7 + 10 +... এটা কত হবে? 12 সংখ্যক পদ পর্যন্ত। তারপর এটা প্লাস। এবার 3 থেকে যেটা শুরু হয়েছে 3 + 8 + 13 + 18 +... এটাতে আমরা কি নেব? কম সংখ্যক, অর্থাৎ কম মানে এখানে এক্ষেত্রে কম কোনটা? 11। তাহলে +... এটা হচ্ছে 11 সংখ্যক পদ পর্যন্ত। তাহলে 1 + 4 + 7 + 10 +... এটা হচ্ছে 12 সংখ্যক পদ পর্যন্ত। আর 3 + 8 + 13 + 18 +... এটা হচ্ছে 11 সংখ্যক পদ পর্যন্ত। এবার আমরা ফর্মুলা লিখব। দেখো এটা হচ্ছে আমাদের এই শ্রেণীটা সমান্তর শ্রেণী। তাহলে সমান্তর শ্রেণীর সমষ্টির ফর্মুলা লিখছি। তাহলে ফর্মুলাতে কি আছে, যেহেতু এখানে পদের সংখ্যা কত? 12, মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 12। তার মানে শুরুতে আসবে 12/2 n/2 ইন্টু, তারপরে আসে 2a + n - 1 ইন্টু d। তাহলে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n - 1 মানে 12 - 1 ইন্টু d এর মানে হচ্ছে 3। তারপরে প্লাস, এখানে দেখো কত সংখ্যক পদ নিয়েছি আমরা? 11 সংখ্যক। তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 11। তাহলে 11/2 ইন্টু 2a, তার মানে 2 ইন্টু 3 প্লাস n - 1 মানে 11 - 1 ইন্টু d মানে হচ্ছে 5। এটা তার মানে এটা সমান আমরা পাচ্ছি, দেখো এটা হচ্ছে 12/2 ইন্টু উপরে হবে দেখো 2 প্লাস, বা এটা 11কে 3 দিয়ে গুণ করলে হবে এটা 33 প্লাস 11/2 ইন্টু এটা 6 প্লাস এটা 10 ইন্টু 5 মানে এটা হবে 50। তাহলে সমান আমরা পাচ্ছি উপরে 12 ইন্টু 35/2 প্লাস 11 ইন্টু 56 ডিভাইডেড বাই 2। তো এই পুরোটা যদি ক্যালকুলেশন করো তোমরা, তাহলে এখানে দেখবে আসবে আমাদের 518। তাহলে এই যে আমাদের সমান্তর মানে একটা শ্রেণী দেওয়া ছিল, যে শ্রেণীটাকে আমরা মানে সমান্তর শ্রেণীতে ভাগ করে লিখলাম দুটো পার্টে। এই যে একটা 12 সংখ্যক পদ আর একটা 11 সংখ্যক পদ পর্যন্ত নিয়ে ভাগ করেছি, দিয়ে 23টি পদ পর্যন্ত যোগফল। তাহলে 23টি পদের যোগফল আমরা কত পেলাম? 518।